ডিয়ার মাধ্যমিকের স্টুডেন্টস, আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে গণিতের প্রয়োগের ওপর আমি একটা সাজেশান দিতে চলেছি, যেটা আমার মনে হয় খুব জরুরি। এই 3 নাম্বার খুব কমন পাওয়া আমার মনে হয় অনেকের মধ্যে একটা চাপ কাজ করে, বিশেষ করে যারা অঙ্কে খুব ভালো তারা হয়তো দেখা যায় 97 নাম্বারের উত্তর করে আসার পরেও প্রয়োগটাতে নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে যায়। তো যারা খুব ভালো অঙ্কে তাদের জন্যে আমি 9টা-10টা প্রয়োগ দেব, এবং 9টা-10টা প্রয়োগ যে দেব এর মধ্যে করলে আমি আশা করি 2026-এ তার মধ্যে অবশ্যই দুটোই কমন অথবা একটা তো অবশ্যই চলে আসবে বা আসার প্রচুর সম্ভাবনা আছে। তো প্রথম যে দুটো চ্যাপ্টারের ওপর থেকেই চলে আসার সম্ভাবনা আছে, সেই দুটো চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আগের বছর যে চ্যাপ্টারগুলোর থেকে তোমার পড়েছিল, উপপাদ্য পড়েছিল। তো প্রথম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ কিনা চ্যাপ্টার নাম্বার 10। আমরা প্রথমে এইখানে যাব এবং তারপর আরেকটা চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই দুটো চ্যাপ্টার থেকে দুখানা উপপাদ্য পড়েছিল আগের বছর। এই দুটো চ্যাপ্টারের মধ্যে অন্তত একটা চ্যাপ্টার থেকে আমি মনে করি যে একটা প্রয়োগ আসার সম্ভাবনা প্রবল। তো চলো প্রথমে যাওয়া যাক। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 163 পাতা। তো 163 পাতাতে আমরা এসে গেছি। এখানে যেটা প্রয়োগ আছে, যে ফার্স্ট আমি যে প্রয়োগটা রেকমেন্ড করছি, যে 167 পাতাতে আছে, 167 পাতায় যে ABCD এই প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। 2026-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। প্রয়োগ 5, প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। যে ABCD, দেখো ABCD যদি একটি মানে বৃত্তস্থ সামান্তরিক হয়, তো ABCD একটি চতুর্ভুজ আয়তাকার চিত্র প্রমাণ করতে হবে। দেখো ABCD যদি একটি সামান্তরিক হিসেবে ধরে নিই, তাহলে এর যে A কোণটা আছে, এই A কোণটার সাথে ABCD যদি সামান্তরিক হয়, এই যে B কোণটা আছে অর্থাৎ ABC কোণটার সঙ্গে ADC কোণ সমান হবে। সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। আবার ABCD যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এরা পরস্পরের কি হয়ে যাবে? এরা পরস্পর সম্পূরক। তাহলে সম্পূরক হলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এবার যেহেতু দুটো কোণ সমান, তাহলে ABC প্লাস ADC 180, দুটোই যদি ABC লিখে তাহলে ABC 180, সেখান থেকে ABC পেয়ে গেলাম আমি 90 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলেই তাহলে সেটাকে আমরা বলতে পারবো, বা সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটাকে আমরা বলতে পারবো যে সেটি একটি আয়তাকার চিত্র। এর পরের প্রয়োগটাই খুব ইম্পর্টেন্ট 2026-এর জন্য, তার নিচেরটা, যে বলছে ABCD যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে DAB এবং BCD এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে X ও Y বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি X ও XY ওই বৃত্তের ব্যাস। এখানে X ও Y এর মানটাও বের করতে দেয়। অনেক সময় X ও Y আমি দেখেছি যে কত, অ্যাকচুয়ালি এটা 180 ডিগ্রি বেরোবে, কারণ X ও Y মানে এখানে O বিন্দু যদি ধরা হয়, তাহলে X ও Y একটি সরলকোণ, সেখানে 180 ডিগ্রি হবে। কিন্তু না, আমার মনে হয় এই প্রয়োগটা ভালো করে করা উচিত। এখানে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ একটি ABCD বৃত্তস্থ, দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এই উপপাদ্যটা অবশ্যই, আচ্ছা উপপাদ্যগুলো আমি আগে বলে দিই, প্রয়োগ। এরপর যে প্রয়োগটা করবে সেই প্রয়োগটা হচ্ছে এইখানে আছে, যে প্রমাণ করে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এটাও একটা 2026-এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে এই পাতারই, ও কেন্দ্রীয় বৃত্তের AP AQ দুটি জ্যা যদি যথাক্রমে মধ্যবিন্দু R ও S হয়, প্রমাণ করি যে ও আর AS চারটি সমবৃত্তস্থ। এটাও 2026-এর জন্য আমি রেকমেন্ড করব। এবং শেষে হচ্ছে প্রয়োগ 9, এটাও আমি বলবো যে এটাও দেখে রাখতে, যে প্রমাণ করি চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে আমি 4খানা প্রয়োগ বললাম, 1 2 3
4 5টা, আমি এখানে 5টা প্রয়োগ বললাম, ঠিক আছে। এখানে হচ্ছে 5খানা প্রয়োগ বললাম, যে 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। এই 5টা প্রয়োগই অবশ্যই 2026-এর জন্য করা উচিত। হ্যাঁ, তোমরা বলবে এত প্রয়োগ কেন, ঠিক আছে। সাজেশান না, আমি এটা বলছি প্রয়োগের যেগুলো পড়তে পারিস আমি সেগুলোকে বলছি। এবার আমার তরফ থেকে আমি মাত্র 2খানা প্রয়োগ বলবো, সেই 2খানার মধ্যে আশা করবো 1খানা তোমরা পেয়ে যাবে, সেটা সর্বশেষে বলবো। এটাই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমি শেষে 2খানা প্রয়োগ বলবো, যে 2খানা প্রয়োগের মধ্যে অবশ্যই 1খানা এবছর আসতে চলেছে। এরপর আমি যাব পিথাগোরাসের উপপাদ্য। দেখো পিথাগোরাসের উপপাদ্যে আমি পৌঁছে গেছি। পিথাগোরাসের উপপাদ্যে দেখো, পিথাগোরাসের উপপাদ্যের ওপরে হচ্ছে কি, ওই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার, এটাই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তার ওপর ভিত্তি করে আমরা এখানে যে প্রয়োগগুলো পাচ্ছি, সেই প্রয়োগের দেখো পিথাগোরাসের 288 পাতায় আসো, 288 পাতায়, 288 পাতায় দেখো 3খানা প্রয়োগ আছে, করে দেওয়া আছে। প্রয়োগ 6, যে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এবং বিপি ও বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5bc স্কোয়ার সমান 4bp স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এইটা। এবং তারপরে দিয়েছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করেছি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডি সিডি হলে প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং যার এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই প্রয়োগটা 2026 প্রয়োগ 6 এবং প্রয়োগের 9, এবিসিডি একটি আয়তাকার চিত্র হলে যে ও আয়তাকার চিত্রের অভ্যন্তরীণ যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ঠিক আছে। তো এই যে এই প্রয়োগটা, এটাও হচ্ছে 2026-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর যেটা আছে কোষে দেখি 12তে একটি প্রয়োগ আছে 2026-এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট, আমি করে দেবো এই প্রয়োগটা। এটাও একটা বিশাল ইম্পর্টেন্ট একটি প্রয়োগ। এবং তাহলে এখান থেকে আমি কটা দিলাম, 2026-এর 6, প্রয়োগ 7, প্রয়োগ 9 এবং এখানে হচ্ছে কোষে দেখির প্রয়োগ 12, ঠিক আছে। কোষে দেখির 12টা এবছরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এই 4টে। এবার আর 2খানা প্রয়োগ বলবো, 2টো প্রয়োগ, যেটা একটা 24 সালে পড়েছিল। আর সদৃশতা চ্যাপ্টারে একবার যাও, সদৃশতা দেখো, সদৃশতা চ্যাপ্টারে এই যে উপপাদ্য আছে, এইখানে যেটা আছে, এইটা 2026-এর জন্য ইম্পর্টেন্ট, এটাও আমি করে দেবো, ঠিক আছে। প্রয়োগের জন্য আমি নেক্সট একটা ভিডিওতে প্রয়োগের উপর এই 2টো প্রয়োগ কষে দেখাচ্ছি, এবং তার সাথে আমি পুরো প্রয়োগের যে সাজেশানটা আমি সেটা একটা কাগজে মানে নোট করে দিচ্ছি পরপর, সেই প্রয়োগগুলো পেজ নাম্বার ধরে সেটাকে এক জায়গায় আমি শর্ট লিস্ট করে দিচ্ছি, দিয়ে সেটা আমি অবশ্যই একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। তো এই প্রয়োগটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি টোটাল দিলাম, ওখানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের যে প্রয়োগগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে সদৃশতার এই কোষে দেখি 5 নাম্বারটা, আর একটা যাব স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে একটাই প্রয়োগ দেবো, যেটা হচ্ছে আগে 24 সালে পড়েছিল, সেটা হচ্ছে 216 নাম্বার পেজে প্রয়োগ 14। এইটা হচ্ছে আমার প্রয়োগের সিলেবাস, ঠিক আছে। প্রয়োগের সিলেবাস মানে প্রয়োগে এতগুলো প্রয়োগ করলে আমি আশা করি একটা প্রয়োগ আসবে, এর বাইরে যদি চলে আসে খুব নেহাতি কপাল খারাপ, ঠিক আছে। তো প্রয়োগ 2026-এর জন্য এইটা পড়েছিল 24-এ। তো এবিসিডি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ যদি এবিসিডি হয়, তাহলে প্রমাণ করি এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ, ঠিক আছে। তো এই কটা প্রয়োগ অবশ্যই এবছরের জন্য করতে হবে। এবার আমি আসছি ফাইনাল সাজেশন, আমি 2খানা প্রয়োগ বলবো, যার মধ্যে আশা করছি একটা প্রয়োগ চলে আসবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের এই প্রয়োগটা 2026-এর প্রয়োগ নাম্বার 6, এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি 5bc স্কোয়ার সমান 4bp স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। VI মানে ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং যতগুলো স্টার দেওয়া যায় সব দিলেও কম পড়ে যাবে। এই প্রয়োগ এবছরের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট, প্রায় 90% চান্স আমি বলছি পড়ে যেতে পারে। কারণ আমি আগের বছর আমার অফলাইন ব্যাচে যে 2খানা প্রয়োগ সাজেশান দিয়েছিলাম, সেই 2খানা প্রয়োগই পড়েছিল। একটা পড়েছিল সদৃশতার চ্যাপ্টার থেকে,
এই প্রয়োগটা আমি দেখিয়েও দিতে পারি। এই প্রয়োগটা আমি সাজেশানে দিয়েছিলাম আমার আগের বছরের, তো সেটাই পড়েছিল। আমি এই প্রয়োগটা দিয়েছিলাম আগের বছর 2025-এর মাধ্যমিকে, এই প্রয়োগটাই পড়েছিল। ঠিক আছে, তো এবছরের জন্য আমি বলছি পিথাগোরাসের উপপাদ্যের এই প্রয়োগ নাম্বার 6 তোমরা কেউ মিস করবে না, এটা অবশ্যই 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 করে যাবে এবছরের জন্য। এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রয়োগ অঙ্কের। এর সাথে যদি বলো যে স্যার আর কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে, প্রয়োগ 7টা, এর পরের 2 নাম্বার, একদম যদি নাম্বার ওয়াইজ আমি যদি সাজাই, তাহলে আমি নেক্সট যে ভিডিওতে আমি কোষে দেখি দুটো প্রয়োগ করে দেব, এই দুটো প্রয়োগের প্রথমেই আমি মানে প্রায়োরিটি অনুযায়ী, অর্থাৎ কোন প্রয়োগটা এবছর সব থেকে চান্স আছে পড়ার, তারপরে কোনটা আছে, তারপরে কোনটা আছে, আমি এইভাবে সাজিয়ে প্রয়োগগুলোকে একটা লিস্ট করে দেবো। ঠিক আছে, পেজ নাম্বার দিয়ে কোন পেজে কোনটা আছে করে দেবো, দিয়ে তারপর আমি এই দুটো প্রয়োগ কোষে দেখিয়ে দেবো। একটা হচ্ছে এই চ্যাপ্টার পিথাগোরাসের যে আমি কোষে দেখি বললাম, এই 12 নম্বরের হচ্ছে 12 নম্বরের যে প্রবলেমটা আছে এটা, আর সদৃশ্যতার চ্যাপ্টারেরটা। ঠিক আছে, তো এখন যদি বলো যে স্যার কোন প্রয়োগটা নেক্সট ইম্পর্টেন্ট হবে, এখানে প্রয়োগ 6 এর সাথে প্রয়োগ 7টাও যেমন প্রচুর ইম্পর্টেন্ট আছে, তার সাথে আছে সদৃশ্যতার ওই প্রয়োগটা। সদৃশ্যতার চ্যাপ্টারের এই প্রয়োগটা 5 নম্বরের। দেখো, যদি সদৃশ্যতার চ্যাপ্টার থেকে উপপাদ্য না দেয়, তাহলে কিন্তু প্রয়োগের চান্সটা বিশাল বিশাল পরিমাণে বেড়ে যাবে। তাহলে এই প্রয়োগটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাবে। ঠিক আছে, তবে সদৃশ্যতার চ্যাপ্টারে আরও অনেক প্রয়োগ আছে, কোনটা পড়বে আমি নির্দিষ্ট বলতে পারছি না, আমি অনেক প্রয়োগ বাদ দিয়ে দিয়েছি, অনেক প্রয়োগ আছে সদৃশ্যতার চ্যাপ্টারে, তো সেগুলো বাদ দিলাম। তো ফাইনাল তাহলে যেটা হলো, পিথাগোরাসের উপপাদ্য না, পিথাগোরাসের প্রয়োগের হচ্ছে এই যে 288 পাতার প্রয়োগ নম্বর 6, 7 ভালো করে করবে। সদৃশ্যতারটা আমি নেক্সট ভিডিওতে করে দিচ্ছি, তার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক করে বা সাবস্ক্রাইব করে রাখো, পরে নোটিফিকেশানটা পেয়ে যাবে। আমি এক্ষুনি হচ্ছে খুব দ্রুত ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তো এই প্রয়োগগুলো তোমরা করো। এখানে পিথাগোরাসের উপপাদ্য, সদৃশ্যতা থেকে একটা, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে একটা, আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের যেগুলো আমি দিলাম এই কটা। ঠিক আছে, এই কটা প্রয়োগ করলে আমি আশা করি পেয়ে যাবে। তবে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের এই ট্রাপিজিয়াম বা প্রয়োগ 8 এগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এগুলোই করো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। ধন্যবাদ।